চার নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভালোবাসা আপনি পাচ্ছেন কিনা বুঝবেন কেমনে? আল-ইবতিলা, বালা মুসিবত আসবে, একটার পর একটা পরীক্ষা আসবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন। আমার নবীর চোখের সামনে থেকে একটা না দুইটা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা নবীজির সব সন্তান মারা গেল, মেয়েরা মারা গেল। নবী জীবদ্দশায় থাকতেই মেয়েরা সব মারা গেল, ছেলেরা সব নবীর চোখের সামনে থেকে চলে গেল। মাত্র একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চোখের সামনে আছে। নবীজি একবারের জন্য আল্লাহর উপরে কোনো গোসা করে নাই, আল্লাহর উপরে কোনো রাগ করে নাই। নবীজি আল্লাহর উপরে সবর করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই নবীজির কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে গেল। যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়। ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা, যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়, বলার আগে কবুল হয়ে যায়। পাহাড় সমান স্বর্ণ যদি চায়, মুখে বলা লাগে না, অন্তরের ভিতরে আসলে পুরা হয়ে যায়। সেই নবীজির এক এক করে সব সন্তান চলে গেল। একবারের জন্য নবীজি বলেন, আল্লাহ কেন নিয়ে গেলাম? সবর করেছেন আমার নবী। আখিরি জামানা চলে আসছে আমার ভাইয়েরা। নবীজি বললেন কোমর দুলায় নাচবে। নবীজি বলে গেলেন এমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু তামান ওয়াকুন আল ইসলামু গরিবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাবে। আল্লাহু আকবার বলেন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়। শেষ জামানায় যারা আসছেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, আল্লাহর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর সিদ্ধান্ত নেন। আপনি চেষ্টা করবেন, যিনি পূর্ণতা দিবেন তিনি কে? এই শেষ জামানায় এমন অবস্থা হবে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, দারিদ্রতা বেড়ে যাবে, চতুর্দিকে এমন অবস্থা দেখা দিবে, দুর্ভিক্ষ লেগে যাবে। এটাকে এই পৃথিবীর বর্তমান যারা গবেষক তারা বলতেছে এই পৃথিবীর ভিতরে একটা এল নিনো হবে। দুর্ভিক্ষ এমন ভাবে গ্রাস করবে, একদিকের পানি ঠান্ডা, আরেক দিকের পানি গরম, উত্তপ্ত পানি পানি বলে মানুষ চিৎকার করবে। এটা এখন গবেষকরা বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমি আপনি শেষ জামানায় নবীর উম্মত হয়ে আখিরি জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে পারি, সূরা কাহফ যদি তেলাওয়াত করতে পারি, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা আমার আপনার জন্য যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিবা আমি নবীর সঙ্গে যিনি জান্নাতে সঙ্গী বানায় দিবেন তিনি কে? যারা যারা বসছেন নবীজির সুন্নত মানা শুরু করেন। আজকে থেকে মিসওয়াক করবেন, রাজি আছেন? চুলের গোড়া থেকে নিয়ে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন সুন্নত আসেনি। যদি না থাকে ওই লোক সব হতে পারে, আমি মুসলমানের নেতা হতে পারে না। ঠিকটা ঠিকের মতো হয় নাই।
আমি মুসলমানের নেতা হবে ওই লোক, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, চার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকালে সুন্নতের অনুসরণ অনুকরণ পাওয়া যায়, ওই লোকটা হবে আমার নেতা, অন্যথায় সে আমার নেতা হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে এক নাম্বার, আল্লাহ আপনারে ভালোবাসে, বুঝবেন মানুষের লগে মিশবেন, মানুষে যদি ভালোবাসে বুঝবেন যিনি ভালোবেসে ফেলছে তিনি কে। দুই নাম্বার, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন রাষ্ট্রের ভিতরে স্টাবলিশ করবেন, যদি করতে পারেন বুঝবেন যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে। তিন নাম্বার, নবীজির সুন্নতগুলা মানবেন। সাহাবায়ে কেরাম সুন্নত খুঁজতো, কোন জায়গায় সুন্নতের একটা আমল পাওয়া যায়। হযরতে ওমর রাষ্ট্রীয় সফরে গেছে, একটা লোকমা পড়ে গেছে, পাশের জন বলতেছে আজকে কিন্তু খলিফাতুল মুসলিমিন, উঠে আপনি খায়েন না। হযরতে ওমর বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলুল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত গদ্দারদের জন্য আমি আল্লাহর হাবিবের একটা সুন্নত ছেড়ে দিতে পারি না। এজন্য সুন্নতের দিকে আসেন, যত আসবেন বুঝবেন যিনি আপনাকে ভালোবাসতেছেন, ভালোবেসে ফেলছেন তিনি কে। চার নম্বরে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভালোবাসা আপনি পাচ্ছেন কিনা বুঝবেন কেমনে? আল-ইবতিলা, বালা মুসিবত আসবে, একটার পর একটা পরীক্ষা আসবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন, আমার নবীর চোখের সামনে থেকে একটা না দুইটা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীজির সব সন্তান মারা গেল, মেয়েরা মারা গেল। নবী জীবদ্দশায় থাকতেই মেয়েরা সব মারা গেল, ছেলেরা সব নবীর চোখের সামনে থেকে চলে গেল। মাত্র একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চোখের সামনে আছে। নবীজি একবারের জন্য আল্লাহর উপরে কোনো গোসা করে নাই, আল্লাহর উপরে কোনো রাগ করে নাই। নবীজি আল্লাহর উপরে সবর করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই নবীজির কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে গেল। যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়, ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা, যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়, বলার আগে কবুল হয়ে যায়। পাহাড় সমান স্বর্ণ যদি চায়, মুখে বলা লাগে না, অন্তরের ভিতরে আসলে পুরা হয়ে যায়। সেই নবীজির এক এক করে সব সন্তান চলে গেল। একবারের জন্য নবীজি বলেন, আল্লাহ কেন নিয়ে গেলাম? সবর করেছেন আমার নবী।